তোমার যখন মরণ হয়ে যাবে, তোমারে জানাজার সামনে নিয়ে দাঁড়াইবে। দাঁড়ানোর পর এলাকার নেতা ফেতাকরা আসবে তোমার জানাজায় অংশগ্রহণ করার জন্য। তোমার মৃত্যুর পর ওই নেতা কেন তোমার জানাজায় আগমন করছে তুমি জানোনি? নেতা তোমার জানাজার জন্য আসে নাই, নেতা তো আসছে সে আগামী বছর ইলেকশনে দাঁড়াবে, ঠিক কিনা? ইলেকশনে দাঁড়াবে। এখন যদি তোমার জানাজায় উপস্থিত হইয়া দু চারটা কথা বলবে নিজের লাভের আশায়, দুই চারটা কথা বলবে, মানুষ মনে করবে চেয়ারম্যান সাহেব জানাজার মধ্যে আইসা হাজির হয়েছে, আগামী বছর ভোটটা তারে দেওয়া লাগবে। তোমার আত্মীয় স্বজন তারাও তোমার জানাজায় এসে হাজির হবে। আত্মীয় স্বজন কেন তোমার জানাজায় আসবে তুমি জানোনি? কারণ মানুষ বলবে অমুক মারা গেল, কিন্তু আত্মীয় স্বজন কেন আসলো না? এই কথার ভয়ে আত্মীয় স্বজন আছে তোমার জানাজায় হাজিরা দেওয়ার জন্য। কারণ হচ্ছে আত্মীয় স্বজন সবাই ব্যস্ত, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত, তারা তোমার জানাজায় আসার জন্য ইচ্ছুক না। মানুষ কি বলবে সেই কথাকে ডাকার জন্য তারা তোমার জানাজায় আসা হাজির হয়। এই দুনিয়া ছেড়ে তুমি যখন চলে যাইবা কেউ তোমার আপন না, কেউ তোমার বন্ধু থাকবে না। যেই বিবির সঙ্গে এত লম্বা সময় তুমি কাটাইলা, সেই বিবিকে যদি বলা হয় বিবিরে আমার মরণের পর আমার লাশটারে ওই বাজারের নিচে দাফন কইরো না, সারা জিন্দেগি তোমার সাথে এক বিছানায় কাটাইলাম, একা একা ওই বাঁশবাগানে থাকতে পারবো না, আমারে তুমি দাফন করিও না। এই কথা যদি আপনার বিবিকে বলেন, আপনার বিবি কোনোদিন আপনার কথা শুনবে না। আপনার মৃত্যুর পর সবাই পেরেশান হয়ে যাবে। আপনার জন্য শেষ ঠিকানা আপনার কবরের ঘর নির্মাণ করার জন্য। যেই বিবির সাথে এত লম্বা সময় কাটাইছেন, সেই বিবিও বলবে না আমার স্বামীকে কবর দিও না, আমার স্বামীর কবরে রাখিও না, আমার কাছে রেখে দাও। এই কথা কেউ বলবে না। আপনার আমার যেদিন মরণ হবে 1 ঘন্টা সর্বোচ্চ 1.5 ঘন্টা 2 ঘন্টা মানুষ কান্নাকাটি করবে। 3 ঘন্টা পর সবাই হাসি ঠাট্টা করবে, মজা করবে, সবাই খানা খাবে, সবাই গোসল করবে, সবাই ঘুম পারবে। আপনার লাশ বারান্দার মধ্যে থাকবে, আর কেউ কান্না করবে না। যেই মা সন্তানকে ছাড়া বাঁচে না, সেই মাও বলবে না আমার সন্তানকে কবরে নিও না, কবরে নিও না, আমার সন্তানকে রেখে দাও। যেই বাবা দিনের পর দিন তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে খাওয়াইছে, সেই বাবাও বলবে না আমার সন্তানকে কবরে নিও না। বন্ধু বান্ধবের কত আড্ডা দিয়েছ, কত একসাথে চলেছ, সেই বন্ধু বান্ধব বলবে না আমার বন্ধুকে রেখে দাও, তাকে বিদায় দিও না। সেদিন কেউ এই কথা বলবে না। তুমি কোটি টাকার মালিক, এত দামি গাড়ি, এত দামের বাড়ি তোমার, সেই বাড়ির 2 তালার মধ্যে তোমার মৃত্যু হয়েছে। 2 তালা থেকে সবাই তোমাকে ধরে টেনে টেনে তোমাকে নিচতলায় নামাবে। তোমার গায়ে 500 টাকা গজের জামা কাপড়, সেই 500 টাকা গজের কাপড় তোমার শরীরে রাখবে না। 2 টাকা দামের বেলেট দিয়া সেই জামা কেটে খুলে ফেলবে। যেমন তুমি দুনিয়াতে উলঙ্গ অবস্থায় আসছিলা, এবার তোমার দামি পোশাক ফেলে দিয়ে 3 টুকরা কাপড়ের মধ্যে বেচাইয়া তোমাকে শেষ বিদায় দিবি। যে সন্তান তোমাকে ছাড়া ঘুমাইতে পারতো না, রাতের পর রাত অপেক্ষা করতো বাবা কখন আসবে,
সেই সন্তানটা আর তোমার সাথে যাওয়ার জন্য রাজি হবে না। তোমাকে কবরস্থানে নেওয়ার পর তোমার সন্তান রাতের বেলায় তোমার কাছে যাবে না, বড় ভয় পায়। দিনের বেলাও তাও একা যাবে না, আত্মীয় স্বজন সবাই মিলে তোমার কবরের পাশে যাবে। কারণ হচ্ছে মনের মধ্যে বড় ভয়। এরে বান্দা, এই দুনিয়ার কেউ তোমার আপন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়াতে তুই একা, আমি ছাড়া তোর কেউ নাই, কেউ নাই। এটা কখন বোঝা যায়? যখন আপনি বিপদে পড়বেন, তাকাইয়া দেখবেন দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ আপনার নাই। আর যখন মৃত্যুবরণ করেন, আল্লাহ কয়, বান্দা রে, দুনিয়াও তোর কেউ ছিল না, আজকে মরার পর তোর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর একমাত্র আপন। যদি দুনিয়াতে রবকে আপন বানাইয়া কবরে যাইতে পারো, আমার আল্লাহ পাক বলেন, এরে বান্দা, বাবা তোকে ছেড়ে চলে যাবে, বউ তোকে ছেড়ে চলে যাবে, সন্তান তোকে ছেড়ে চলে যাবে, মা ছেড়ে চলে যাবে, বন্ধু বান্ধব কেউ তোর কবরে যাবে না। ওই কবরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, এ গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরে তোর সাথী হইয়া যাব। তোর কোনো টেনশনের কোনো কারণ থাকবে না, কারণ আমি রব যার হইয়া যাই, তার দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও তার কোনো চিন্তা থাকবে না।